শনিবারের বারবেলায় চড়তে থাকা তাপমাত্রার পারদের সঙ্গে পাল্লা দিয়ে চড়তে থাকবে বাংলার রাজনৈতিক পারদ। ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভার পাশাপাশি প্রশাসনিক সভাও করবেন তিনি। তার আগে ব্রিগেডের প্রস্তুতি পর্ব ঘুরে দেখল আজকাল.in। আমরা ঠিক ব্রিগেডেই এখন দাঁড়িয়ে আছি। দেখুন, আপনাদের আমরা দেখাচ্ছি মঞ্চের পাশে রং তুলির টানে ছবি আঁকা চলছে। এইবারে ব্রিগেডের মঞ্চে একটা বিশেষত্ব রয়েছে। সেই বিশেষত্ব হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মূল মঞ্চ তৈরি হয়েছে, সেই মঞ্চের ব্যাকড্রপে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দির। আশেপাশে যে ছবিগুলি আঁকা হয়েছে, সেই ছবিগুলিতে ফুটে উঠেছে বাংলার লোকশিল্পের ছবি। সেই ছবি ফুটিয়ে তুলেছে শিল্পীরা। সভা মঞ্চে স্থান পেয়েছে টেরাকোটার শিল্প, বাউল শিল্প। ওই যাদের বহিরাগত বলেন হিন্দি ভাষাভাষী মানুষরাও যখন আসেন, তো তাদের অন্যতম গন্তব্যস্থল কোথায়? যত মত তত পথের যিনি প্রবক্তা, মানে ভারতীয় সংস্কৃতিকে যিনি সহজ সরলভাবে তুলে ধরেছিলেন, ভারতীয় আধ্যাত্মবাদ, সেই রামকৃষ্ণের দক্ষিণেশ্বর। তো এই বহুত্ববাদী সমাজটাকে রেখে দেওয়ার জন্যই সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদ, দখলদারির বিরুদ্ধে সহজ সরলভাবে আমরা সবাইয়ের কথা বলার যে পথ, তারই প্রতীক হিসেবে ওটা ওখানে আছে। ঐতিহাসিক জনসভা হতে চলেছে 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, এটা অনিবার্য। আর দেশের প্রধানমন্ত্রী আসছেন, তার জনপ্রিয়তা, তার বিশ্বাসযোগ্যতা শুধু কন্যাকুমারিকা থেকে কাশ্মীর নয়, বিশ্বব্যাপী। তো তাকে দেখতে সাধারণ মানুষের আগ্রহ, কর্মীদের আগ্রহ, তাকে শোনার, সেই জন্য তিনি আসছেন। বঙ্গ বিজেপি নেতৃত্বের দাবি, এই মঞ্চ শুধুই কাঠের কাঠামো নয়, বরং সোনার বাংলার রুট ম্যাপের প্রতিফলন। বিষয়টি নিয়ে পাল্টা কটাক্ষ করেছে শাসক দল। বিজেপি তো ছবিতেই বেঁচে আছে, তো ছবি দেখিয়ে ওরা যদি মনে করে বাংলা জিতে যাবে। দক্ষিণেশ্বরের ছবি দিয়েছে ভালো কথা, বিষ্ণুপুরের ছবি দিয়েছে ভালো কথা, ছবি দিলে হবে? রামকৃষ্ণ পরমহংসদেবের যত মত তত পথটাও তো মানতে হবে। স্বামী বিবেকানন্দ যে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন, সেটাও তো মানতে হবে। মোদিজি বাংলায় এসে হিন্দুত্ব নিয়ে বড় বড় জ্ঞান দেন, উনি বিষ্ণুপুরের ছবি রেখেছেন। ওই বাঁকুড়ার কাঁকিল্লা গ্রাম থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কৃত হয়েছিল। বিজেপি তো এসব জানে না, বাংলার ইতিহাস জানে না। এখন ভোট এলেই কখনো রবীন্দ্রনাথ সেজে ফেলছেন। গতবারে ইলেকশনের সময় দেখেছিলাম রবীন্দ্রনাথ সাজার ইচ্ছে হয়েছিল, উনি রবীন্দ্রনাথ সেজেছিলেন, সেজে 70-এ থেমে গেছিলেন। তাই এবার আবার নির্বাচন আসছে, এখন দক্ষিণেশ্বরের ছবি দিয়ে আর বিষ্ণুপুর দিয়ে আমরা বলছি 2026-এ বৈতরণী পার হবে না। 26-এ বিজেপিকে 26টা আসনে থেমে যেতে হবে। বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পর্যন্ত পাবে না, এটা বিজেপি বুঝে গেছে। কিন্তু আমরা নরেন্দ্র মোদীকে একটু বলতে চাই যে আগামীকাল যখন আসছেন, একটু বাংলার মানুষের জন্য গ্যাস সিলিন্ডারটা কাইন্ডলি নিয়ে আসবেন। নিরাপত্তা আর প্রস্তুতিতে কোনো ফাঁক রাখছে না পদ্ম শিবির। মাঠ জুড়ে সাজো সাজো রব। জেলার কর্মী সমর্থকদের ভিড় বাড়তে শুরু করেছে শহর কলকাতায়। সকলেরই একটাই প্রশ্ন, 26-এর বৈতরণী পার হতে প্রধানমন্ত্রী কি ভোকাল টনিক দেন, সেটার দিকেই তাকিয়ে আছেন তারা। সকল হিন্দুরা একত্রিত হবে এবং সমস্ত জায়গায় পরিবর্তনের জোয়ার এনে দেবে। আদিবাসী, সাঁওতাল, মুন্ডা, যে মানে একদম সমাজের যারা অবহেলিত অংশ, তারা, তাদের ছেলেমেয়েরাও এখন মানে একটু আধটু লেখাপড়া শিখেছে, তাদের চাকরির কিন্তু কোনো গ্যারেন্টি নেই এবং তাদের চাকরি চুরি করছে এই সরকার। যে বিজেপি শাসিত অঞ্চলেও তো সাঁওতাল সম্প্রদায়ের মানুষের অবস্থা খুব একটা ভালো না। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? একদমই না, মানুষের যথেষ্ট উন্নয়ন হয়েছে মোদিজি আসার পর থেকে। গোটা ভারতবর্ষের টোটাল ডেভেলপমেন্ট, টোটাল যে মানুষের অর্থনীতির যে উন্নয়ন, সেই উন্নয়ন যথেষ্ট ভালো হয়েছে। পিছিয়ে পড়া যেটা আপনি বলতে চাইছেন, এর জন্যে সুনির্দিষ্ট পরিকল্পনা করে তাদের টোটাল যে ডেভেলপমেন্ট,
শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, চেতনা বলুন, মানোন্নয়ন বলুন, এডুকেশনাল টোটাল ফেনোমেননটা আমরা চাইছি চেঞ্জ করতে, এবং সেটা হবে যদি বিজেপি ক্ষমতায় আসে। মানুষ পরিবর্তন করবে, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আসছে অবশ্যই তাকে দেখার জন্য কালকে প্রচুর মানুষ এখানে সমাগম হবে, নিশ্চিতভাবে সমাগম হবে। ওনার একটা বার্তা বাংলার ওপর থাকবে, সেটাও শোনার জন্য আমরাও আগ্রহী আছি, মানুষও বাংলার সাধারণ মানুষও আগ্রহী আছে উনি কী বার্তা দিয়ে যাবেন, আগামী ভবিষ্যৎ বাংলার ভবিষ্যৎ কী হবে, কোন দিকে দিশা দেখান, উনি সেই বার্তা দেবেন, তার জন্য মানুষ আগ্রহী আছে। আপনি কি পরিবর্তন বাংলায় আশা করেন? নারী সুরক্ষা আশা করব, আর যদি নয় এবার সরকার হবে, এবার বিজেপি সরকার হচ্ছে, তৃণমূল চলে গেছে, এটা সবাই জনগণ মেনে নিচ্ছে। এই ভোটটা তৃণমূল ভার্সেস বিজেপির নয়, এই ভোটটা জনগণ ভার্সেস তৃণমূল। পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছে যে এখানে নারী এখনো সুরক্ষিত নয়। যখনই আমাদের রাজ্যের নারী উন্নয়ন, নারী সুরক্ষা, এই সমস্ত ধরনের কথা ওঠে, বিশেষত আরজিকর প্রসঙ্গ ওঠে, তখন শাসক দলকে হাতরাস, উন্নাও এগুলোর প্রসঙ্গ টেনে আনতে দেখা যায়। আমরা তো বাংলায় আছি, আপনি কি বলবেন? দেখুন, আমরা যেখানে বাস করি আগে তো নিজের পারিপার্শ্বিক জায়গাটাকে পরিষ্কার করব। ধর্ষণ কোনো এমন কোনো বিষয় না যে কোথাও হয় না এরকম আমরা বলছি। আমরা ভারতীয় জনতা পার্টি যেখানে ধর্ষণ হচ্ছে সেখানে তার এগেনস্টেই আমরা আছি, কিন্তু প্রশ্ন আমরা যেখানে বাস করি আজকে পশ্চিমবঙ্গের, সেই মারিচাপি থেকে শুরু হয়ে আনন্দমার্গী, বানতলা, ধানতলা, তাপসী মালিক, হাঁসখালি, কামদুনি হয়ে যে ক্রমান্বয়ে হয়ে চলেছে, কোনো সরকার ধর্ষণ করছে না, কিন্তু এমনও নয় যে এই সরকারটা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দিয়েছে ধর্ষণ। তো সুতরাং আমাদের প্রশ্ন একটাই, এখানে নারী নিরাপত্তা নেই। মোদিজি সেটা খুব ভালো করে জানেন, যার জন্য ওনার যদি জেন্ডার বাজেটটা এবার ফলো করেন তাহলে দেখতে পারবেন 5 লক্ষ কোটি টাকার উপরে উনি শুধু মহিলাদের সুরক্ষার জন্য দিয়েছেন। চাইল্ড অ্যান্ড ওম্যান কমিশনে 28,000 কোটি টাকা উনি দিয়েছেন। এমনকি যে রুরাল যে লাইভলিহুড তার পারপাসে উনি 17,280 কোটি টাকা দিয়েছেন। তো এই যে বাজেটটা, এটাই তো প্রতিফলিত হচ্ছে যে নারী সুরক্ষা, নারী সশক্তিকরণের জন্য উনি কিভাবে আপগ্রেডেশন চাইছেন। একটা গ্যাসের দাম নিয়ে নাড়াচাড়া করছি, কিন্তু যে সুরক্ষিতভাবে আমরা রাতের সময় ঘুমোতে পারছি সেটা মোদিজি আছেন বলে আমাদের দেশ সুরক্ষিত আছে। এটার ভরসায় আমরা রয়েছি এবং পুরো দেশবাসী রয়েছে। এর থেকে আমাদের আর বড় কিছু পাওনা নেই। তার জন্য 60 টাকা কেন, যদি 600 টাকাও গ্যাসের দাম বাড়ে, আমার মনে হয় আমরা একবেলা রান্না সেরে নিয়ে আর একবেলা রান্না করব না, তবু আমাদের সুরক্ষিত থাকুক দেশ, আমরা জনগণ ভালো থাকি। আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে ব্যবস্থা আছে, অর্থাৎ যে সুরক্ষা ব্যবস্থা আমরা করে থাকি, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সাথে এখানে সেন্ট্রাল সিকিউরিটি আছে, সাথে কলকাতা পুলিশ আছে, রাজ্য পুলিশ আছে, তারা তাদের মতো করে ব্যবস্থা করছে। আর তাই আমি আমাদের পক্ষ থেকে বলতে পারি যে আমরা যাতে এই ব্রিগেডটা হচ্ছে বাংলার মানুষের ব্রিগেড, আর এই ব্রিগেড ঐতিহাসিক হতে চলেছে। আর তাতে যাতে কোনো রকম কোনো কারণ সুরক্ষা বজায় থাকে, তার জন্য আমরা সম্পূর্ণভাবে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা তৈরি আছি। অতীতে বাংলার সংস্কৃতি বা মনীষীদের নাম নিতে গিয়ে একাধিকবার হোঁচট খেয়েছেন বিজেপি নেতারা। তাই এবার কি মঞ্চের শয্যায় বাঙালি আবেগ ছুঁয়ে সেই ড্যামেজ কন্ট্রোল করতে চাইছে বিজেপি? এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ব্রিগেডে মোদির মঞ্চ জুড়ে বাঙালিয়ানার ছোঁয়া, ভোট বাক্সে এর প্রভাব কতটা পড়বে তার উত্তর দেবে সময়।